নোয়াখালীর চাটখিলে গোপনে এতিম কিশোরীর লাশ দাফন করলেন প্রভাবশালী ব্যবসায়ী বাবর। স্থানীয়দের বক্তব্যের সাথে মিলছে না বাবরের বক্তব্য। হত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা বলছেন অনেকেই। বিস্তারিত দেখুন নোয়াখালীর চাটখিল থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীর 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঢাকা থেকে গভীর রাতে প্রাইভেট কারে করে এক কিশোরীর লাশ নোয়াখালীর চাটখিলে এনে দাফনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার 8 এপ্রিল ভোর রাতে চাটখিল উপজেলার উত্তর রামনারায়ণপুর গ্রামের মাইজের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ওই কিশোরীকে। প্রশাসনকে না জানিয়ে মৃতদেহ পরিবহন এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ গোপন রাখার বিষয়টি জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্ট ও মন্তব্যে কেউ কেউ এটিকে হত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা বলেও উল্লেখ করেছেন। ওদিকে এ ঘটনায় এক একজনের এক এক ধরনের বক্তব্য বিষয়টিকে আরও রহস্য বানিয়ে তুলছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত ওই তরুণী চাটখিলের মৃত ডাক্তার নুরুল হক চৌধুরীর ছেলে মাহবুবুল হক চৌধুরী বাবরের ঢাকার বাসায় কাজ করতেন। বাবর ঢাকায় প্রভাবশালী ব্যবসায়ী ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তি। তিনি বাংলাদেশ রিকন্ডিশন ভ্যাসেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার ট্যাক্স, ট্যারিফ, ভ্যাট ও পলিসি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং FBCCI এর সদস্য। মাহবুবুল হক চৌধুরীর মামাতো ভাই আব্দুল মালেক জানান, ভোরে প্রাইভেট কারে মেয়েটির লাশ চাটখিলে আনা হয়। মৃতদেহের সাথে ছিলেন বাবরের মা জাহানারা বেগম, ছোট বোনের জামাই মানিক মিয়া ও তার স্ত্রী। রাত 11:45 মাহবুবুল হক চৌধুরী বাবর ফোন করে চাটখিলের বাড়ির কেয়ারটেকার আব্দুল আলীকে জানান, গৃহকর্মী মেয়েটি মারা গেছে, সে দুঃসম্পর্কের আত্মীয়, তাই নিজস্ব কবরস্থানেই লাশটি দাফন করা হবে। ভোরে বাড়িতে এসে লাশ দাফনের প্রস্তুতি শুরু হয়। আলেয়া বেগম নামে স্থানীয় এক নারী জানান, তিনি মৃতদেহটি গোসল করাতে সহায়তা করেন। তিনি বলেন, বাবরের স্ত্রী জানিয়েছেন মেয়েটি রান্নাঘরে কাজ করছিল। বাজার থেকে ফিরে রান্নাঘরের মেঝেতে মেয়েটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। লাশ গোসল করানো বেবি আক্তার বলেন, মেয়েটির শরীর নরম ও স্বাভাবিক ছিল, সম্ভবত কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে। লাশে বৈদ্যুতিক শকের কোনো চিহ্ন দেখিনি। তবে বাবরের মা জাহানারা বেগম বলছিলেন, মৃগী রোগে আক্রান্ত মেয়েটি রান্নাঘরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। নিহত কিশোরীর নাম মার্জিয়া আক্তার, বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। পরিবারহীন এই মেয়েটি 3 বছর ধরে বাবরের ঢাকার বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতেন বলে জানা গেছে। তবে এ ব্যাপারে মাহবুবুল হক চৌধুরী বাবরের বক্তব্য সম্পূর্ণ উল্টো। তিনি জানান, মেয়েটি আমাদের পরিবারের সদস্যের মতোই ছিল, তার বাবা মা কেউ নেই। দুপুরে খাবার খেয়ে ঘুমাতে যায়, বিকেলে গিয়ে দেখি সে মারা গেছে। মৃত্যু নিশ্চিত হওয়ায় হাসপাতালে নেওয়া হয়নি। প্রশাসনকে না জানানোর বিষয়ে তিনি বলেন, আমার বাবার লাশ যখন ঢাকা থেকে এনে দাফন করেছি তখনও থানাকে জানাইনি। মেয়েটিকে পরিবারের সদস্য হিসেবে দেখেই প্রশাসনকে অবগত করার প্রয়োজন বোধ করিনি। বাবরের আরও একটি বিতর্কিত বক্তব্য হলো, তিনি দাবি করেন কিশোরীর লাশটি অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছিল, অথচ এলাকাবাসীর অনেকেই বলছেন গভীর রাতে কোনো অ্যাম্বুলেন্স তাদের চোখে পড়েনি, বরং প্রাইভেট কারে লাশ এসেছে বলে তারা নিশ্চিত। এমনকি খোদ বাবরের মামাতো ভাই আব্দুল মালেকও প্রাইভেট কারের বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ খোদ বাবরের বক্তব্যের সাথে মিলছে না তার ভাই, স্ত্রী, মা এবং স্থানীয়দের বক্তব্য। এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে গৃহকর্মীর লাশ এনে দাফনের বিষয়ে আমাদের অফিসিয়ালি কিছুই জানানো হয়নি, তবে লোকমুখে ঘটনাটি শুনেছি। এদিকে মাহবুবুল হক চৌধুরী বাবরের পরিবার মেয়েটিকে গৃহপরিচারিকা হিসাবে পরিচয় দিলেও এ বিষয়ে কোনো লিখিত বা আইনি প্রমাণ মেলেনি। মৃত্যু সম্পর্কে পরস্পর বিরোধী বক্তব্য, প্রশাসনের অজ্ঞতা এবং গভীর রাতে লাশ দাফনের বিষয়টি জনমনে সন্দেহ সৃষ্টি করেছে। মৃত কিশোরীটি আদৌ গৃহকর্মী ছিলেন কিনা, তার পরিচয় কি, তিনি কিভাবে মারা গেলেন, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে এখন একটি স্বচ্ছ তদন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। অন্যথায় এই ঘটনাটি একটি মৃত্যু নয়, বরং আইনি ও নৈতিকভাবে একটি প্রশ্নবিদ্ধ ইতিহাস হয়ে থাকবে। দর্শক, এ ব্যাপারে আরও বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।